কি ভাবছেন আমি দোকান দিছি? দেখেন, চাইলের দোকান, মাংসের দোকান, ডিমের দোকান, আলুর দোকান। কার লাগবো পেঁয়াজ কাঁচামরিচ? কার লাগবো? আসসালামু আলাইকুম। তো আজকে আমি রমজান মাসের মানে রমজানের জন্য ইফতারের জন্য আমি একটা রেসিপি নিয়ে আসলাম। তো আমি বিরিয়ানি পাকাইতে চাইছিলাম। তো আমার মেয়েরা বলে যে আম্মু বিরিয়ানি পাকাও না, একটু কাচ্চি স্টাইলে পাকাও। তা আমি ওই স্টাইলে আমি পাকায় দেখাবো আপনার, আমার নিজের মতন করে আমি পাকাবো। তো দেখতে থাকুন। তো ঠিক আছে। সেহরিতে ইফতারিতে সবাই চায় একটু ভালো মন্দ খাইতে, সবাই চায় একটু তৃপ্তি তৃপ্তি সহকারে খাইতে, কারণ সারাদিন রোজা থাইকা ইফতারে ভালো একটা কিছু হোক, সেটাই। তো ঠিক আছে, আমি আজকে কিভাবে পাকাবো এটাই আপনাদের দেখাবো। প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, গরম মশলা, দারচিনি, এলাচি, তেজপাতা, আদা রসুন বাটা, দিয়ে দিলাম মরিচ গুঁড়া পরিমাণ মতো, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, সামান্য গরম মশলা বাটা, টক দই, এটা হলো বাদাম, নারকেল বাটা। এখন আমার সব দেওয়া কিন্তু শেষ। এখন আমি এটারে সুন্দর করে আমি হাতে মাখায় নিব। আমি কিন্তু সব দিছি, কিন্তু তেল দিই নেই। যে দিলাম এখন তেল। এই যে পরিমাণ মতন তেল দিলাম। এখন এই যে মাখায়া তারপর আমি বসায় দেব। যে আমি কিন্তু সুন্দর করে মাখাই নিয়েছি মাংসটা, মাখানো শেষ। আমি কিন্তু এখন বসায় দিলাম, চুলা জ্বালায় দিলাম। এই পর্যায়ে আমি ঢাইকা দেই। মাংসটা কিন্তু বলক এসে পড়ছে, দেখি। এটা শুধু আমি কষাবো, আমি পুরোপুরি কিন্তু সিদ্ধ করবো না। এটা কষানো হোক। মাংসটা কিন্তু বোনা বোনা হয়ে গেছে। এই যে আমার মাংসটা কিন্তু বোনা বোনা হয়ে গেছে। আর এই পাশে আমি পানি চুলা দিছি অফ ক্যামেরায়। এই যে চালটা দেওয়ার জন্য, চালটা আমি হাফ সেদ্ধ করে নিব। এই জন্য তো চালটা আমি ধুইছি, এখন আমি চালটা দিয়ে দিই। চালটা কিন্তু দিয়ে দিছি। এখন বলক আসলে তারপর আমি উঠাই নিব। তেল দিয়ে দিই। তেল দিলে হবে কি, চালটা একটার সাথে আরেকটা লাগবে না। তাই এই যে চালটা একটু সেদ্ধ হলে আমি নামাই ফেলাবো। চালটা সেদ্ধ, এই যে এপাশে আমি কড়াইটা দিয়ে দিলাম। আমার ভাতটাতে আমি জড়া দিলাম। আর এখানে আমি ডিম আর আলুটা ভেজে নেবো। আলুটা দিয়ে দিলাম। আলুটা হয়ে গেছে। এরপর যে আমি আলুটা উঠাই। আলুটা উঠায় তারপর আমি ডিমটা দিই। আমার মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে বাকি উপকরণ গুলো দিয়ে দিব। এই যে এখন আমি এটার উপরে চাল দিব। এই যে আমি চাল সেদ্ধ করে রাখছি। আর আমি কিন্তু চাইলে কিন্তু অফ ক্যামেরা কিন্তু আমি লবণ দিয়ে দিছি, সেটা আপনাদের দেখাই না, আমি ভুলে গেছি। আপনারা সেদ্ধ করার সময় চাইলে কিন্তু আপনারা লবণটা কিন্তু দিতেই হবে। চাইলে কিন্তু আপনারা লবণটা দিবেন, না দিলে কিন্তু এই লবণটা কিন্তু আপনাদের লাগবে না। চাইলে কিন্তু পুরোপুরি সেদ্ধ করে নেই। আর মাংসটা আমি সেদ্ধ করে নিছি। আর ব্রয়লার মুরগিটা যদি আপনারা পাকান তাহলে কিন্তু সেদ্ধ করতে হবে না, মাংসটা ওইভাবেই বসাই দিবেন। তো এই যে এক লেয়ার দিলাম। এখন আমি এটার ভিতরে দিয়ে দিব আলুটা। এই যে বিসমিল্লাহ।
আমি ঘরোয়া পদ্ধতিতে আমি পাকাইতেছি আমার নিজের থেকে। এই যে এখন আমি এখানে দিয়ে দিব বেরেস্তা। এই যে বেরেস্তাটা দেওয়ার পরে আমি এখানে দিব, এই যে আমি এখানে কিন্তু দুধ দিয়ে ফাঁকি দুধ আর এই যে এটারে কি বলে জাফরান দিয়া আমি ভিজায় রাখছিলাম, তো এটার আমি একটু দিয়ে দিব সামান্য। এখানে আমি এখন দিয়ে দিলাম ঘি। আর দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন আমি আর একটা লেয়ার দিব, ওই লেয়ারটা আমি দিই। যে যে পর্যায়ে আমি দিয়ে দিব ডিম। পর্যায়ে দিয়ে দিলাম বেরেস্তা। তারপরে দিয়ে দিলাম ঘি। এ পর্যায়ে দিয়ে দিলাম এই যে জাফরান আর দুধ। আপনারা জাফরান না থাকলে আপনারা ইয়া দিতে পারেন জর্দা রং। আমার সবটা দেওয়া শেষ হলো, এখন আমি দিয়ে দিব কেওড়া জল, কারণ এখানে কিন্তু গোলাপ জল ব্যবহার করে। তো আমি এখন কেওড়া জল দিলাম, আমার কাছে গোলাপ জল নাই, আমি কেওড়া জল ব্যবহার করলাম। এরপর যে আমি এই যে এখানে দমে বসায় দিব। এই চুলাটা আমি নিভাই দিলাম, কারণ এটা কিন্তু আপনি পুরা দমে রাখতে পারবেন না, মানে পুরা চুলা জ্বালা রাখতে পারবেন না, তাহলে হবে কি নিচে যেহেতু সেদ্ধ হয়ে গেছে কিন্তু এটা আরো সেদ্ধ হয়ে যাবে আর নিচে লেগে যাবো, তো এই কারণে আমি এটা বসায় দিছি। তো ঠিক আছে, এই চুলে আমি দিলাম, চুলে বসায়া এই যে। তো আপনাদের আমি চুলাটা একদম লো হিটে রাখবো। যে একদম লো হিটে রাখলাম আমি। তারপর আমি আধা ঘন্টা কি 15 মিনিট রাখলেও হবে, তবে আমি আধা ঘন্টা পরে তো খাবো, যেমন ইফতারির সময় আছে আধা ঘন্টা, আর আধা ঘন্টা পরে আমি আপনাদের বাইরে দেখাবো। আমি আধা ঘন্টা পরে আসলাম, দেখি বিসমিল্লাহ, আসুন দেখি এটা বাইরে কি অবস্থা। আমি কিন্তু আসলাম আধা ঘন্টা পরে, মানে এখন ইফতারের সময়, তাই আপনাদের সামনে আমি বাইরে দেখাই। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বড় মেয়ের কাচ্চি খুব পছন্দ, তাই আমি বিরিয়ানি পাকাইতে চেয়েছিলাম। আমি কিন্তু মাংস ছোট করে কাটছি কিন্তু বিরিয়ানির জন্য, তো আমার মেয়ে বললো তাই আমি কাচ্চি পাকাইলাম।
ইফতারিতে সেহেরিতে তো ভালো মন্দ খাওয়ার অধিকার সবারই আছে। আমি কাউরে দেখানোর জন্য আমি এটা করি না, মাফ করবেন। যেমন আমি পাকাই তাই আমার আপুদের দেখানোর চেষ্টা করি, আর কিছু না। তো এই যে আমার কাচ্চি রান্না শেষ, এই যে। তো এখন সবাই খেতে বসবে। তো আমার কাচ্চি পাকান কেমন হলো জানাবেন। আমার মেয়ের 2 মেয়ে তো অনেক পছন্দ। আমি তো বললাম এই ভিডিও শুরুতে যে আমি বিরিয়ানি পাকাতে চাইছিলাম, এই জন্য আমি মাংসের টুকরাটা আমি ছোট করছি। তো এখন ওরা বলতেছে যে আম্মু কাচ্চি পাক করো, তাই আমি এভাবে করে পাক করলাম। তো আমি নিজের ইয়েতে পাক করছি। আমি কিন্তু কোনো ভিডিও দেখা না, কোনো কিছু না, আমার নিজের ইয়ে থেকে আমি পাক করছি। তো আমার কাচ্চিটা কেমন হইলো জানাবেন, আর বানায় খাবেন, কমেন্ট করবেন এই আপুকে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। তো আর রোজা থেকে তার বেশি কথা বলতে পারতাছি না। তো আজকে এই পর্যন্ত, ঠিক আছে। সামনে আর একটা রেসিপি নিয়ে আসবো, যে। তো এখন আমি সবাই খাওয়া দাওয়া করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।